আসসালামু আলাইকুম। সুপ্রিয় ভাইরা, আজকে আমি এমন একটা অ্যাপসের মাধ্যমে আপনারা পরিচয় করাই দিমু, যেহেতু এই অ্যাপসটা বর্তমানে ডিজিটাল যুগে আমরা প্রত্যেকের দরকার। কারণ সর্বপ্রথম আমি একটা কথা বলি, আমরা হইলাম সব মুসলমান। আমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের উপরে ইমান আনছি, কোরআনের উপরে ইমান আনছি। যেহেতু পৃথিবীর একদম সর্বশ্রেষ্ঠ কিতাব হইছে কোরআনুল কারীম, যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিনে এই দুনিয়া এবং আখিরাতের প্রত্যেকটা সময়ের আমরা সমাধান কোরআনের মাঝে দিছেন। যার কারণে আমরা প্রত্যেকে কোরআনরে ফলো করা এবং কোরআন তিলাওয়াত করা, সবসময় কোরআনের কথা স্মরণ রাখা আমরা খুবই প্রয়োজনীয়। আর আমি মনে করি আমরা একজন মুসলমান ব্যক্তি যদি কোরআনের সামান্য পরিমাণও ইলিম অথবা জ্ঞান কেউ হাসিল করে থাকে, তাহলে কোনোদিন অন্যায় কাজ, গরিব মানুষের, অসহায় মানুষের জুলুম করা, এক- এইসব বস্তুর তাকিয়া সবসময় বিরক্ত থাকবো। কারণ যে কোনো সময় অন্যায় কাজ করতে গেলে যখন কোরআনের কথা স্মরণ হইব, আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্মরণ হইব, তখন আর মানুষে অন্যায় কাজ করতে পারতো না, তার দিলে তারে নিজরে বাধা দিব। এর কারণে আমরা প্রত্যেকের কোরআন ফলো করা প্রয়োজনীয়। আর যেহেতু আগে এই ধরনের কোনো সিস্টেম আছিল না, যারা যে মুসলমান ভাইরা কোরআন তিলাওয়াত করতে পারতা, করা জানতা, তারা কিন্তু কোরআন তিলাওয়াত করলে কোরআন যে কিতাবটা হাতের মাঝে নিয়া সম্পূর্ণ আপনার হাতও করিয়া বা আরো একটা স্ট্যান্ডের মাঝে যে রাখি, যেটা দিয়া তিলাওয়াত করেন। কিন্তু বর্তমানের সময়ে এমন সিস্টেম বার হইছে, আমি অনেক আলিম ওলামারে ফলো করিয়াও দেখছি যে আপনি মোবাইলের গ্লাসের মাধ্যমে যদি স্যার কোরআন তিলাওয়াত করেন, অনেক সময় আপনার যদি স্যার অজুর কোনো সমস্যা হয়, তাও সমস্যা নাই। আপনি যদি লেখার উপরে স্পষ্ট না করিয়া গ্লাসের যে কোনো সাইটে স্পষ্ট করিয়া একটার পর একটা পেজ আপনি পাল্টি করেন, তাও সম্ভব করতে পারবা। তো যত ভাই আনতে কোরআন তিলাওয়াত করা জানেন এবং কোরআনের প্রতি আগ্রহী, তারা লাগে আজকের আমার এই ভিডিওটা। কিভাবে আপনারা কোথায় থেকে কোরআনটা ইনস্টল করবা এবং কিভাবে পড়বা, আমি বিস্তারিত আপনারা এই মোবাইলের স্ক্রিনের মাধ্যমে দেখাই। আশা করি ভিডিওটা আপনারা ভালো লাগবো। আর প্রত্যেক মুসলমানের কাছে আমার বিনম্র অনুরোধ রইল, আপনারা কোরআনকে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত কোরআনের কথা স্মরণ রাখবা এবং প্রত্যেকটা জীবনের প্রতিটা মুহূর্তে কোরআন লগে সাথে নিয়ে চলার চেষ্টা করবা। তো প্রথমে দেখুন, এই দেখুন আল কোরআন নামে একটা অ্যাপস আছে। এটা আমি প্লে স্টোর থেকে ফ্রি, অফলাইনেও আপনি এটারে ইনস্টল করার পরে অফলাইনেও ব্যবহার করতে পারবা। তারপরে দেখুন, আমি যখন আল কোরআন টাচ করছি, করার পরে এখানে দেখুন আপনার ফারা ইনবক্স আইছে। আপনি কোন ফারা তিলাওয়াত করবা। সর্বোচ্চ একটা কোরআনের মধ্যে 30 ফারা থাকে, ওইটা প্রত্যেক মানুষেরই জানা। তো আমি এখান থেকে ব্যাক করলাম। আবার নিচে দেখুন সুরার ইনবক্স, আপনি কোন সুরা তিলাওয়াত করবা এখানে দেওয়া আছে। সর্বোচ্চ 114টা সুরা দেওয়া আছে। সুরা আর নাস হইল একদম লাস্ট সুরা। তো যেহেতু আমি সুরাগুলো আপনারা দেখাইলাম, এখানেও আরো কিছু বিশেষ বর্ণনা আছে দেওয়া। যে ওয়েবসাইট থেকে আপনি তিলাওয়াত করছেন তাদের সম্পূর্ণ গাইডলাইন দেওয়া আছে। যেমন আপনি কোরআনটা এখান থেকে বার করলাম, ওপেন করলাম, যেমন ফারা, আমি সুরাটা বার করলাম। সূরা আল ফাতিহা, সূরা আল বাকারা, সূরা আল ইমরান, সূরা আন নাস, সূরা আল মাইদা, এরকম প্রত্যেকটা 114টা সূরা আছে। যেমন আমি আপনারা একটা সূরা সামান্য ওপেন করিয়া দেখাই। দেখো কা, আমি পড়ি আর আপনারা স্পষ্ট দেখো কা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। যেমন একটা পেজ আমি তিলাওয়াত করলাম এবং 2 নম্বরটা পেজ, যদি আপনার উজু থাকে তাহলে তো আপনি স্পষ্ট করতে পারবা। আর যদিও আপনার উজু না থাকে, যেমন ও দেখো গ্লাসের উপরের সাইডে আমি লেখা স্পষ্ট না করিয়া আমি পেজের উপরে একটা স্পষ্ট করে পাতাটা আমি পেজটা পাল্টি করলাম। ফরওয়ার্ড পৃষ্ঠা দেখুন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম
আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম খিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। সাদাকাল্লাহুল আযীম। তো এই সিস্টেমে আপনারা পুরা কোরআন তিলাওয়াত করতে পারবা, যে ভাই এনতে আরবি পড়া জানেন বা কোরআন তিলাওয়াত করতে পারেন। আশা করি এই সিস্টেম দেখে অনেক ভালো লাগবো। আপনারা কোরআনটা ইনস্টল করবা। আর আরেকটা কথা হয়েছে, অনেক ভাই হয়তো কমেন্টও জানাইতে পারেন যে আমরা তো জানি কোরআন অজু ছাড়া পড়া যায় না। হ্যাঁ ভাই, আপনার কথাও রাইট, তবে আমি একটা জিনিস আপনারা বুঝাইতাম চাইয়ার, মনোযোগ সহকারে বুঝার চেষ্টা করবা। কারণ মানুষের যে জবান যেটা, এটা আল্লাহ রাব্বুল আলামিনে ফাঁক করিয়া দিছেন। মানুষের জবান কোনো সময় নাফাক হইতে পারে না। হইতে পারে আপনার হাত, আপনার প্রত্যেকটা অঙ্গ কোনো সময়ের কারণে নাফাক হইতে পারে, যার কারণে আপনি কোরআনটা যদি স্পষ্ট না করিয়া মোবাইলের গ্লাস যে কোনো পেজের খালি জায়গায় পেজটা আপনি ফাল্টি করেন, কোনো অসুবিধা নাই। কারণ আমি ইমাম সকলের কাছ থেকে গিয়া এই বিষয়টা ভালোভাবে জানিয়া বুঝিয়া এরপরে আপনারা আমি কইয়ার, যেহেতু আপনার যদি অজু নাও থাকে, আপনি ইম্পর্টেন্ট সময় কোরআন তিলাওয়াত করতে পারবা। অজু ছাড়াও যদি আপনার কোনো নেশাক্ত বস্তু, বিড়ি, সাদা সিগারেট না খান, কুল্লি কালাম করিয়া আপনার মুখটা পরিষ্কার করলে আপনি আশা আপনি কোরআন তিলাওয়াত করতে পারবা, কোনো জাত গুনার কাম হইতো না। তো আজকে আমি মনে করলাম আপনারা যত ভাই এই যে আমার ভিডিওটা দেখছেন, প্রত্যেকে কোরআনটা ইনস্টল করবা। প্লে স্টোরও গিয়া আল কোরআন নামে সার্চ করলে আপনারা অনেক কোরআন পাইবা। কিছু লাগতো না, যখন সময় হইব আপনি মোবাইল বা সামান্য সময় তিলাওয়াত করবা। অথচ আপনি মসজিদে নামাজে গেলা, যাওয়ার পরে ইমাম সাহেবের আইতে একটু দেরি হইলো, আপনি সুন্নত আদায় করলা, নামাজ করিয়া বইলা, এই যে সময়টা, এই সময়টা আপনি মসজিদে না মোবাইল ব্যবহার করতে পারবা, না কেউ লাগে কল করতে পারবা, মাত কথা কিচ্ছু পারতা না। এই মূল্যবান সময়টা যদি আপনি কোরআন তিলাওয়াত করিয়া কাটান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই উসিলার জরিয়া হয়তো কিয়ামতের দিন নাজাত দিতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি প্রত্যেকে ভিডিওটা ফলো করবেন, আর ভালো লাগলে শেয়ার করবেন। আপনার মতামত কমেন্টে জানাইবা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো থাকুন, সুস্থ থাকুন।